কি হয়েছে? একটা কাহিনী হয়েছে। আমি আজকে সকালে কলেজে যাওয়ার নাম করে বাড়িতে পালাই যাচ্ছিলাম আমার বয়ফ্রেন্ডের সাথে। আমার বাপটা দেখে ফেলেছে। পালাই যাচ্ছিলাম দেখে আমারে পুণ্যের কাজ রাস্তার করছিলে ভিতরে পালাই সবার যে সামনে থালাবাটি আমার বেজে ব্যাগটা এরকম ধুতে করে 2 মিনিট খুব 3 ভালো মিনিট চলে লাগতো। এসেছে বাড়ি। এখন তো গা নড়াতে ইচ্ছা করে না, তখন আমি থালাবাটি ভাবলাম মজা এই লাগতো, যাত্রায় ভালো আমি হতো। পালাইই যাবো, হইল না। শুধু তাই না, বাসায় আসার পর আমার পরে যে অত্যাচারটা করেছে আমার আঙ্কেল আন্টির বাপ। জায়গায় আমি হলে তো মেরেই ফেলতাম, একদম এইভাবে গলাটা টিপে ধরতাম আর মেরে তোর সাথে ফেলতাম। ভিডিও করার কথা বলছি না, বুঝতে ইচ্ছে সাথে এটা আমি চুরি করে আমার মার ফোন দিয়ে সুগার কথা ড্যাডি বলছি, হলেও আমার মারা ফোন আসার মেরে ভেঙে ফেলা শেষ। চয়েস আমি শিশু নির্যাতনে কেস করবো, একবার শুধু বাড়িতে বেরোই, ছাড়বো না, কাউরে ছাড়বো না আমি। তার চেয়েও বড় কথা, আমি ফোনটা হাতে পায়ে ফেসবুকে ঢুকলাম, ভাবলাম যে দেখি আমার কষ্টে আমার বয়ফ্রেন্ডটা মরে টরে গেল কিনা। ও মা, ইনশাআল্লাহ ফেসবুকে ঢুকে দেখি উনি স্টোরি দিয়েছে, জুতোটা খুলে এরম করে ছবি দিয়ে তুলে বাড়ি বেড়াচ্ছে দিয়ে লোকের, এরম এইরকম করে করে জুম একটা করে এইরকম করে ছবি করে তুলে, একটা তারপর স্টোরি দিচ্ছে। আমার জন্য কি কিচ্ছু হয় না, আল্লাহ। আমার জন্য কিচ্ছু একটা হয় না, বান্ধবী পাইছি, আমি এই জায়গায় সুতোর বাড়ি আমিও খাচ্ছি, depressed, আমার মান সম্মান কিচ্ছু থাকছে না। এবার ওই আর সাথে নয় আমি সময় ব্রেকআপ করবো, দেখিস ওই অস্তিত্বহীন সাথে এবার যদি আমি সত্যি সত্যি সুগার ব্রেকআপ না ড্যাডি করেছি সেই পূর্ণতা আমাদের অনুভবে। এবার সুগার ড্যাডি ছাড়া আর কোনো কথাই আমি বলবো না। সুগার ড্যাডি তুই হয় পটাবি আর নাইলে আমি পটাবো, কিন্তু ওসব বুঝতে আর ওসব নিয়ে আর কোনো কিছু করা যাবে না, বুঝিস? এবার যদি পারিস তাহলে ফোনটা রেখে ঘুমো, ভাল লাগে না কিচ্ছু না, সারাদিন শুধু বাসকে পারে।